আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। ইনশাআল্লাহ আজকে আপনাদের পাশে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। অবশ্যই আপনারা দেখবেন এবং যারা নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর দেরি করি না, আপনাদেরকে নিয়ে নতুন একটা ঘটনা তৈরি করি যে আসলে বাংলার প্রথম মুসলমান বুরহানুদ্দিন রহমতুল্লাহর জীবনী এর কাহিনী আজকে আপনাদেরকে শোনাবো। তো চলুন। হ্যাঁ, বাংলার প্রথম মুসলমান বুরহানুদ্দিন। হয়তো তারই কুরবানির বদৌলতে আজ আমরা মুসলমান। ১৩০০ সনের দিকের ঘটনা। গৌরগোবিন্দ রাজ্য তখন গরু জবা নিষিদ্ধ। নিরীহ মুসলমান বুরহানুদ্দিন নিঃসন্তান। মানত করলেন সন্তান হলে গরু কুরবানি করবেন। আল্লাহ তাআলা সন্তান দিলেন। মানত করার পর গরু কুরবানি দিলেন, কিন্তু জবাই নিষিদ্ধ হওয়ায় কিছু গোস্ত ভক্ষণের পর পুরোটাই মাটির নিচে চাপা দিয়ে দিলেন। কিন্তু একটা কাক গর্ত থেকে একটি হাড্ডি বের করে গরু গোবিন্দ যাত্রাপথে ফেলে দিলেন। মনে হয় এটাই ছিল বাংলার মুসলমান আবির্ভাবের পটভূমি। রাজা ক্ষিপ্ত হলেন, বুরহানুদ্দিনের পরিবারকে ডেকে পাঠালেন। মা ও বাবার সামনে গরু হত্যার প্রতিবাদে বুরহানুদ্দিনের শত সাধনার ধন একমাত্র সন্তানকে জবাই করে দেওয়া হলো এবং বুরহানুদ্দিন হাত কেটে দেওয়া হলো। বুরহানুদ্দিনের বিচার দেওয়ার জায়গা তখন আল্লাহ ছাড়া কারু কাছে রইল না। মনের দুঃখে দেশ ছেড়ে চলে যাচ্ছিলেন। যাই হোক, এক পর্যায়ে শাহজালাল রহমতুল্লাহ এর সাথে দেখা। তিনি দ্বীনের প্রচারের জন্য ৩৬০টি আউলিয়া সহ সফর করেছিলেন। বুরহানুদ্দিনের কান্নায় তিনি সব বিস্তারিত শুনলেন এবং বললেন, তবে তো সিলেটে প্রথম দিন প্রচার করার দরকার। অতঃপর সিলেটের দিকেই রওনা করলেন। সুরমা নদীর তীরে পৌঁছে দেখলেন এখানে কোনো নৌকা নেই। গৌর গোবিন্দ টের পেয়ে সব নৌকা সরাই নিছে। তিনি আল্লাহর কুদরতে তার জায়নামাজ বিছিয়ে দিয়ে সকলকে দিয়ে নদী পার হয়ে যান। তার যখন সিলেটের চৌকি পরগনায় ছিলেন, তখন গৌর গোবিন্দর সৈন্যরা তার প্রতি অগ্নিবাণ ছুটতে লাগলো। কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহ তার অলৌকিক ক্ষমতায় তা প্রতিহত করলেন, যা ফিরে গিয়ে গৌর গোবিন্দর আস্থানায় অন্ধকার জালের সৃষ্টি করলো। এ দৃশ্য দেখে সৈন্যরা ঘাবড়ে গেল। এ খবর শুনে বিচলিত হয়ে পড়লেন গৌর গোবিন্দ নিজেও। এরকম আর অনেকগুলো ঘটনা ও অলৌকিক কুদরতের দ্বারা সিলেট জয় হলো। ধ্বনিত হলো প্রথম আজান, আর ওরা হলো ইসলামের পতাকা। আর যার বদৌলতে আমরা মুসলমান। বাংলার জমিনে জনৈক ইসলাম পাঠ্যপুস্তক থাকলেও শাহজালাল রহমতুল্লাহ ঘটনা স্থান পায়নি, যা প্রত্যেকে মুসলমানের জানা দরকার। আজকে যারা বলে ইসলাম শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ, তাদের নিকট প্রশ্ন, ইয়ামিন থেকে যদি শাহজালাল রহমতুল্লাহ হিজরত করে না আসতেন, তবে হয়তো আমরা দিন পেতাম না। আর একইভাবে দিনের দাওয়াত নিয়ে মানুষ যতদিন পর্যন্ত হিজরত করতে থাকবে, দিনের প্রচার প্রসার ততদিন টিকে থাকবে। দাওয়াত সেদিন বন্ধ হয়ে যাবে, দিনের প্রসার সেদিন থেকে বন্ধ হয়ে যাবে। এটাই ছিল বাংলার জমিনে মুসলমানদের সংক্ষিপ্ত ইতিহাস। সুরমা নদী। হ্যাঁ, বাংলার প্রথম মুসলমান বুরহানুদ্দিন হযরত তারই কুরবানি বদৌলতে আজ আমরা মুসলমান। ১৩০০ সনের দিকে ঘটনা। গৌর গোবিন্দ রাজ্য তখন গরু জবাই নিষেধ ছিল। সুরমা নদীর তীরে পৌঁছে দেখলেন একটা নৌকা। গৌর গোবিন্দ টের পেয়ে সব নৌকাকে জালে আটকে দিল। আসলে এটাই ছিল, সুরমা নদী পৌঁছে দেখলেন কোনো নৌকা নেই। তাই বুরহানুদ্দিন রহমতুল্লাহ এর জীবনে অনেক কষ্ট বয়ে নিয়ে আসলো এবং তার সন্তানকে জবাই করে দিল। আল্লাহর কাছে তিনি বিচার দিলেন, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে জান্নাতে নসিব করে দিও এবং আমার এই পুরো সিলেটবাসীকে ইসলামে পরিপূর্ণত করে দিও। তখন তার শাহজালাল রহমতুল্লাহর সাথে দেখা হয়েছিল। আসলে জীবনে কোনো কিছুই নয়, তাই জীবনকে অবশ্যই সঠিকভাবে ধরতে গেলে অবশ্যই প্রত্যেকটা মানুষের জানা দরকার। তাই সকলকে ইত্তেবা করতে হবে এবং মানুষের প্রতি দয়া দাক্ষিণ্য থাকতে হবে। তাই ভালোবাসা এমন একটা জিনিস যেটা কারো কাছ থেকেও পাওয়া সম্ভব, আবার কারো কাছ থেকে পড়ানো নয়। বুরহানুদ্দিন ছিলেন একটি সংখ্যালঘু সমাজের সর্দার। বিন কাসিমের ৮ম শতকের সিন্ধু বিজয়ের পর ১৩ পরিবারের পূর্বপুরুষরা জাহাজের মধ্যে বাংলা আগমন করেছিলেন এবং প্রথম চট্টগ্রাম এসেছিলেন দাওয়াতি ব্যবসায়ী কারণে। তারপর সিলেটে যান। তুলতিকর মহল্লায় যে গ্রামে এই ১৩ পরিবারে বসবাস করেছিল তা এখনো তেররতন নামে পরিচিত। আল্লাহু আকবার। গাজী বুরহানুদ্দিনের মাজার। সিলেট বিভাগের প্রথম মুসলমান বুরহানুদ্দিনের সমাধি। সিলেট শহরে থেকে দক্ষিণ পূর্ব সীমান্তে সুরমা নদীর তীরে এই মাজার অবস্থিত। সিলেটে পৌরসভা আওতাধীন অবস্থায়। বুরহানুদ্দিনের জবাইয়ের কাহিনী নিয়ে অবশ্যই আপনাদেরকে আলোচনা করা হয়েছিল। তাই অবশ্যই আমাদেরকে জানা উচিত যে বুরহানুদ্দিনের জীবনের কাহিনী আজকে আপনাদের সামনে অবশ্যই ঘটনা তুলে ধরলাম। তাই সবাই
এই বুরহানুদ্দিনের উপর আমল করার তৌফিক দান করুক। আর আপনাদের মাঝে আমি বিদায় নিচ্ছি। তাই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।